প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি। ঠাকুরের নাম করছি, আমরা সাধু সঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারাই আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন, এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে ক্ষমা করে দেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল, হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত 126 পৃষ্ঠা সংকীর্তনে সমানা বীরবাদ, তার মানে সমন। সমন মানে মৃত্যু, যে মৃত্যু দেয় সে বলে না তোর সমন এসে গেছে, মানে জম, তাই না? এই আমাদের হরি নাম সংকীর্তনে জম এসে আবির্ভাব হয়েছে। তারা কি বলছে? আমরা হীরামনের অধ্যায় এখানে কালকে গতদিন মানে শেষ হয়েছে। ঠাকুরের আগমন রাহুত খামারে, হরি সংকীর্তন হয় প্রতি ঘরে ঘরে। প্রভু সঙ্গে ফিরে ভক্ত সকল সময়, হাসে কাঁদে নাচে গায়ে প্রফুল্ল হৃদয়। ওরা কান্দি হতে যান রাহুত খামার, মাস পক্ষ সপ্তাহ থাকিয়া যান ঘর। অল্প সময়ে প্রভু থাকেন নিজ ঘর, বেশি থাকে মল্লকান্দি রাহুত খামার। এখন এই রাহুত খামার হচ্ছে হীরামনের বাড়ি, ঠিক আছে? এখন ঠাকুর অল্প সময় গিরিয়ে থাকে, ওরা কান্দি খুব কম সময় থাকে, বেশি সময়টা ভক্ত সঙ্গ করে বেড়াতেন, ভক্তদের বাড়ি যেতেন। যদি ভক্তদের বাড়ি না যায় তাহলে এই মানে আমাদের যে চণ্ডাল জাত, এ উদ্ধার হবে কি? আর এই চণ্ডাল জাত উদ্ধারের কারণেই তো ঠাকুরের আবির্ভাব। কারণ ঠাকুর এসেছিলেন পতিত জমি আবাদ করতে। পতিত বলতে যে জমিতে কোনোদিন কোনো ফসল হয়, সেই জমি চাষ করতে এসেছিল। এখন কথা হচ্ছে, বিগত দিনে যুগে যত অবতার এসেছিলেন, তারা সুন্দর জায়গায় এসে সুন্দর জিনিস করে গেছেন। তারা নিচু জায়গায় এসে নিচু জাতির সঙ্গে মিশে তাদের সঙ্গে নীলা করেননি, যা আমার হরিচাঁদ ঠাকুর করেছে। এবং এই পতিত জমি চাষ করে উনি সোনার ফসল ফলিয়েছেন। পতিত জমি কি? এই চণ্ডাল, যাকে অপৃশ্য বলতো, ব্রাহ্মণরা ঘৃণা করত। যে ব্রাহ্মণ সমাজ আমাদের একেবারে নিম্ন স্তরে পশুর সমান করে রেখে দিয়েছিল, ঠিক আছে? সেই জায়গাতে তুলে এনে আমাদের ঠাকুরের প্রচেষ্টায় ঠাকুর আমাদের নমশূদ্র করে গেল, সব কিছুর অধিকার দিয়ে গেল। তাই পতিত জমি চাষ করে সোনার ফসল ফলিয়ে গেলেন। বিনিময়ে আমরা কি দিলাম? সে যে দিয়েছে সে তো বুঝেছে যে কতখানিক দিলাম, দিয়ার এত পাল্লা ভারী হয়েছে, এত আমরা দিয়েছি। আমার ঠাকুর গুরুচাঁদ বুকে হাত দিয়ে নিজের দুঃখ নিয়ে তার নিজের জায়গায় ফিরে চলে গেছে। তাহলে কি দিয়া দিয়েছি আমরা?
তাহলে ঠাকুর এখানে এই ভক্ত সঙ্গ করে বেড়াতো। আর ওরাকান্দি কম সময় থাকতো, বেশি সময় কখনো রাহুত কুমার থাকতো, কখনো মল্ল। রাহুত কুমারকে হীরামনের, আর মল্লকান্দিকে মৃত্যুঞ্জয় গোসাই। মল্লকান্দি মৃত্যুঞ্জয় ভক্ত শিরোমণি, কাশীশ্বরী নাম ধরে তার গৃহিণী। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর নাম কাশীশ্বরী দেবী। তাহার সেবায় বাধ্য প্রভু অহনিশি, প্রভু সেবা কার্য করে যেন সেবা দাসী। এই কাশেশ্বরী দেবী ঠাকুর যখন যেতেন খুব এত শ্রদ্ধা ভক্তি করে তার চরণ সেবা করতেন। তার এই সেবাতে ঠাকুর সন্তুষ্ট ছিলেন। এই মৃত্যুঞ্জয় গোসাইয়ের বোন জানকী, উনি আরবে মালা পরিয়েছিলেন ঠাকুরের গলায়। বাড়ি বসে উনি মালা গাচ্ছেন, আর সেই মালা ওরাকান্দি ঠাকুরের গলায় দুলছে। ভক্ত, আমরা ভক্ত, এরা ভক্ত। এই ভক্তে ভক্তে কত তফাৎ মেপে কুল পাবা না। দুই তিন দিন কিংবা সপ্তাহ পর্যন্ত মৃত্যুঞ্জয় ভবনে থাকেন শান্তি কান্ত। 2-3 দিন কিংবা সপ্তাহ, কোনোবার 2 দিন 3 দিন, কোনোবার 1 সপ্তাহ এই মৃত্যুঞ্জয় ভবনে থাকতেন। তাহলে এখানে কি লিখেছে? শান্তি কান্ত। শান্তি কান্ত মানে শান্তিকান্ত মানে শান্তির প্রতি। তাহলে যা আমাদের শান্তি মাতা হচ্ছে আমাদের মা, হরিচাঁদ হচ্ছে বাবা, তা স্ত্রীর কান্ত কিটা হবে? স্বামী হবে না? তাহলে হরিচাঁদ শান্তি মাতার কান্ত না? তাই এখানে বলছে শান্তিকান্ত। মল্লকান্দির আউট কবার 2 গ্রামে থাকিতেন যতদিন সদা মত্ত প্রেমে। যেই দিন থাকেন প্রভু যাহার আলয়, হয়তো তাহার চিত্র প্রেমানন্দময়। স্বাভাবিক কথা। আজকে আমরা তো ঠাকুরের দর্শন পাইনি। ওই সময় লোক যারা ছিল, ভক্ত যারা ছিল, তাদের বাড়িতে ঠাকুর গেছেন, তাদের নিয়ে ভক্ত সঙ্গ করেছেন, তারা কত ভাগ্যবান। আমরা কিন্তু সবাই কারোর না কারোর বংশধর। কারণ ওই সময় যারা ছিলেন পরম্পরা, আমরা তাদের বংশধর হিসাবে কেউ না কেউ এসছি। আমরা তো আর আকাশ থেকে পড়ি। তাই প্রভু যেদিন যার গৃহে থাকতেন সে খুব আনন্দময় হতো, প্রেমানন্দ, মানে তার ভিতরে খুব প্রেমের হৃদয় হতো। হঠাৎ স্বাভাবিক, ঈশ্বর যেখানে থাকে, সাধুর দর্শনে যায় ময়লা মাটি, আর সাধুর দর্শনে হয় দেহ কাটি, আর তো স্বয়ং ভগবান বিশ্বপিতা। তা সে যার গৃহে থাকবে তার গৃহে প্রেমানন্দ হবে না তো নিরানন্দ হবে? আনকর্তা আন শব্দ নাছিল কেবল, ঘরে ঘরে পরস্পরের সুধা হরি বল। কৃষি কার্য কৃষকেরা করে দলে দলে, সতত সবাই মুখে হরি হরি বলে। গৃহ কার্য সমতা হরিত দিবসেতে, প্রভুর নিকট যেত সন্ধ্যার অগ্রেতে। সারাদিন তারা কৃষি, তখন তো একমাত্র কৃষি কাজের উপর নির্ভর ছিল, চাকরি বাকরি তো অধিকার ছিল না, তখন করতেই পারিনি। তাহলে তারা সারাদিন চাষবাদ করে সন্ধ্যের আগে প্রভু মানে ঠাকুর যেখানে থাকতো সেখানে হাজির। তাহলে এখানে বলছে শ্রীহরির প্রেমের মালা রয়েছে দোকান খোলা, যত সব হরি বলা করে বেচা কিনা। তাহলে ঠাকুরের দোকান সবসময় খোলা আছে, হরি বলারা সেখানে বেচা কিনা। আজকে এই তোমরা যেখানে বসে আছো, এটা এখানে কি হয়? হরিনাম হয়। তাহলে এই একটা হরিনামের দোকান। তোমরা যত সময় না আসো তত সময় বেচা কেনা হয় না, কারণ তোমরা খদ্দের, তাই না? তোমরা আসলে যে বেচা কেনা হবে। তাহলে তোমরা এখানে স্কুল খোলা রয়েছে, দোকান খোলা রয়েছে, তোমরা যখনই আসতেছো
এখানে বেচা কেনা শুরু হচ্ছে, হরিনাম শুরু হচ্ছে। তাহলে তখনকার সময় এই যে যারা ছিল তারা সমস্ত দিন যে যেখানে যে কাজই করত তার ভিতর হাতে কাম মুখে নাম করত, কিন্তু সন্ধ্যার অগ্রেতে যেখানে ঠাকুর গোসাইরা থাকতেন সেখানে সে হাজির হতো। তাদের ওই পেট ব্যথা মাথা ব্যথা ওই সমস্ত ছিল না, তাদের লক্ষ্য ছিল আমার হরিনাম করতে। যে গিয়েতে ঠাকুর ভজন হইতো হইতো লোকের বাটা 2-300 কথা কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন সংরঙ্গে সারা রাত্রি কাটাইতো ঠাকুরের সঙ্গে। এখানে তো 9টা বাজতে পারেন না, দড়ি দিয়ে বাড়ি যাবো খাইতে, খাই দিয়ে বাড়ি দিয়ে শোবো, তুমি তাড়াতাড়ি শেষ করো। এবার তো শেষ করতে দেরি হলে রাত করে উঠে আটাই। আর এদের সারা রাত ঠাকুরের সঙ্গে এই হরি কথা করতে করতে রাত কেটে যেত, কিন্তু এদের আর হুঁশ থাকতো না কখন রাত কেটে গেছে। হিসাব করে দেখো ওই সময় যারা ভক্ত ছিল তাদের সাথে আজকে আমরা যে ভক্ত জগৎ, এই ভক্ত জগৎ ওই ভক্ত জগতের সঙ্গে কতটা দূরত্ব। একটাই হয়ে লোক 2-300 নাম সংকীর্তন রঙ্গে রাত্রি কাটাইতো। এই মতো নাম গান হইতো যে স্থান কেমনে জামিনী গত না থাকিত জ্ঞান। এই হরিনাম যখন কখন জামিনী প্রভাত হতো তা কারোর জ্ঞান থাকতো না। যেমন বদন যখন হরিনাম করত, বদনের মুখে ছ্যাদ কপ এই যাবতীয় সব ঠাকুরের গায়ে যেয়ে পড়তো। ঠাকুর কিন্তু গিন্নায় ওই কীর্তন খোলা ছেড়ে চলে আসতেন না। ঠাকুর কি করতেন, ওইগুলো আরো সাবান মাখে যেমন হাত দিয়ে ভালো করে গায়ে মাখতেন। আর আমরা সাধারণত কীর্তন চলাকালীন যদি কারো গায়ে একটু ঘষাও লাগে, পট করে হয় ডাঙ্কার কাঠি নয় কাজ দিয়ে তার মাথায় বাড়ি মেরে। তাহলে ঠাকুর কি শিক্ষা দিয়েছিল আর আমরা কি শিক্ষা নিয়েছি, এটা ভাবতে হবে। কখনো হয়তো ভানু উদিত গগনে ভাবে মাত্র তাহা না জানিত কোন জনে। খেয়েছে কি না খেয়েছে তাহা মনে নাই, সে তো না হইয়া বলে দেও দেও খাই। মানে কখন ভানু উদিত হতো, মানে সূর্য উদয় হতো, এই কীর্তন হরিনাম করতে করতে তা কারোর হুঁশ ছিল না। যখন হুঁশ হতো তখন বলতো দাও আমাদের খাই, ক্ষুধা লেগেছে। কারণ ওই সময় কোনো ক্ষুধা টুধা তাদের থাকে না, ছিল না। তাদের নিরিখ তো একটা, আর আমার নিরিখ তো একটা না। আমি এনে হরি কথা কব মুখে, মনে মনে জল্পনা হবে অন্যতা, তা আমার নিরিখ ঠিক থাকবে কি করে? আর তাদের নিরিখ ছিল একটাই। সময় সময় হেন হইতো উতলা, কেহ বলে ঘুষে গেল যত ভব জ্বালা। সময় সময় এমন প্রেমের ভাব হতো, তখন ওই ভক্তরা বলতো যে আমাদের ভব জ্বালা এইবার ঘুষে গেল। তাই অ্যাকচুয়ালি ঠাকুর বলেছেন যেখানে আমার বাবার নাম গান হবে সেখানে আমরা একবার যাব, পাগলরা যাব। এখন কখন আসবে সেটা তো তারা বলে, কিন্তু আসবে। তাই দেখবে ভালো ভালো ভক্ত যারা, তারা কখনো আসর থেকে ওঠে না বা আসরে বসে থাকে। কারণ কখন সেই ভাবের উদয় হবে, কখন তারা আসবেন, হয়তো সেই সময়টা তিনি বাইরে চলে যাবেন, ওই জন্যই বাইরে যায় না। ভালো ভক্ত যারা তারা সবসময় আসরে বুট হয়ে পড়ে থাকে। যদি ওই একটু হরি নামের বাতাস আমার গায়ে লাগে, কেহ বলে পেয়েছি রে মনের মানুষ, কেহ বা হুশেতে বলে, কেহ বা বেহুশ। গড়াগড়ি পড়াপড়ি জড়াজড়ি হয়, কে কার গায়ে পড়ে কে বা ধরায়। ভাবে মত্ত হয়ে জড়াজড়ি ধরাধরি গড়াগড়ি সব হচ্ছে, কে কারে ধরবে? সবাই তো ভাবে মত। তাই বলে কেউ কারোর লাঠি ঘুষি মারতেছে না। ডলাডলি ফেলাফেলি কোলাকুলি হয়, দাঁড়াদড়ি করি কেহ কাহারে ফেলা। জয় হরি বল।